যার অবতার রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় আপনাদের মহান মঞ্চে সর্বপ্রথম যে গলা মঞ্চস্থ করব সেই গলার নাম হল বালিব নমস্কার নমস্কার নমস্কার। এ হল হিমালয় পর্বত। হিমালয় পর্বতের আরেক নাম হল গিরিরাজ, যিনি পার্বতীর পিতা শিবের শ্বশুর। পার্বতীর পিতা শিবের শ্বশুর গিরিরাজ আগমন করছে। এ ভাই প্রেম সরা গিরিরাজ। আর এই গিরিরাজের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে। ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী। This is
তাই শোনো বন্ধু এই বলি তোমার এই নারী দেবে তাই ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আজ এই জরুল সভায় তোরা করি করো হো গমন
যেমন আছে সঙ্গে থাকবে ও শরীরের নৃত্য। মহারাজ মহারাজ এখনো পর্যন্ত এলো না সেই অপরিগণ। ওই দেখো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা নৃত্য সাজে সুসজ্জিত হয়ে আমাদের দিকে আসছে। এসো এসো অপরিগণ, তোমরা তোড়াতড়ি করো। এ ভাই পুরুষ এই মহিলা আমরা 12 মাসে এই বয়ার কারা খুশি, আমরা 12 মাসে এই সোনাতে থাকি। এ ভাই দুঃখ ভুলে মন রাখি খুশি, এ ভাই সোনাতে মন রাখি খুশি। পুরুষ মহিলা আসর হিলাই আসর হিলাই 12 মাসেই বয়ার তারা খুশি। এ ভাই 12 মাসেই বয়ার তারা খুশি, সোনাতে মন রাখি খুশি। এ ভাই সোনাতে মন রাখি খুশি। এ ভাই ধারে ধারে এই মাসের বেলা এ ভাই তাহার মাঝে লাগাই তারা, তাহার মাঝে খেড়া। আমরা ভোগে হলে আমরা ভোগ হলে আয়া রসি ধুসি। এ ভাই ভোগে হলে ইডলি ধোসা ধুসি, সোনাতে মন রাখি খুশি। এ ভাই তারা লাগাই মন রাখি খুশি। বলে ওই রে মানুষ জনম ভাইরে ভিজা ফুলের অলি রে বাবু সাথে ফুটে সকালে মনি। কে বাজার দিনা চারা ভোগেরি বাজারে ভাই ঘুরি ফেরি না হইত জনম। কে বাজার দিনা চারা ভোগেরি বাজারে ভাই ঘুরি ফেরি না হইত জনম। বলে ওই রে উন্নতি পালো চিরে বাবু বড় পাত বড়ই রে গভীর। কোনে পাত ভালা উন্নতি পালো কি ভাই বড় পাত বড়ই রে গভীর। কোনে পাত ভালা উন্নতি পালো কি ভাই বড় পাত বড়ই রে গভীর। এ ভাই বড় পাত বড়ই রে গভীর। এ ভাই বড় পাত বড়ই রে গভীর। শালু ফুলের লড়াই রাইতে শালু ফুটে, রাইতে শালু ফুটে। শালু ফুলের লড়াই রাইতে শালু ফুটে, রাইতে শালু ফুটে। এ ভাই
ঝলক ঝলক এই তিন ধাপ মাদল বাজে রে উপর গুটু ধ্বংসা বাজে রে উপর গুটু ধ্বংসা বাজে রে এই মন আমার নাচতে মন করে এই মন আমার নাচতে মন করে দাদা না আনন্দ উপভোগ করেছিস। এবার আমি সম্রাট, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার একটি শর্ত। বলো বলো গিরিরাজ, তোমার কি শর্ত? তুমি যাও সেই কিৎকিৎসাতে, ওই কিৎকিৎসাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো। আমি সহিংসায় আমি আমার রাজমুকুট খুলে দেবো আমি তোমার হাতে।
বাড়ি লাগে পাঠার সময় যে শশা গোড়া পৃথিবী করেছে ওই তার কাছে সামান্য এই কিচ্ছিটা বলি বালিরাজ, ওই বালিরাজকে জল ধরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে। গ্রহণ করার জন্য ছুটে চলেছেন। আর এদিকে সেই কিষ্কিন্ধাপতি বালিরাজ ও তার ভাতা তারা নিজ রাজসভায় আগমন করেছে। Bye.
দাদা আমাদের বানর সৈন্যগণ এখনো পর্যন্ত এলো না কেন দাদা? ওরে ভাই সুগ্রীব, ওই দেখো ভাই বানর সৈন্যগণ আসছে, এসো এসো বানর সৈন্যগণ, তোমরা তোরা করি করো হোক ভাই রইলে বধূ दिलीप कालिंदी, भोलानाथ कालिंदी, सलामत कालिंदी और टिकेन कालिंदी, बाले कालिंदी घोड़र बाबू যুদ্ধ করে আমার সাথে আমি আজ রোডে বুঝিব তোমার সাথে কে তুমি কোন কারণে রোডে সংগ্রাম হতে চাও আগমন আমি দৈত্য সম্রাট মায়াবী শশা গোড়া পৃথিবী করেছি জয়ী তুমি আত্মসমর্পণ করো তোমার স্ত্রী কন্যা তুলে দাও আমার হাত
সামনে, নতুবা নতুবা আমি মৃত্যুর জন্য প্রস্তুত। তোমাদের দুরাচারো সুর কুলাঙ্গার, তোর পাপ কথা তোর উচ্চারণ করতে তোর জীব কাঁপলো না। তুই জানিস না এই বালি কত শক্তিশালী, কত ভয়ানক। আয় আয় তাহলে দেখি কে কার জীবন নিয়ে পড়ে। আমি পাথর জমা দিয়ে আমি পালিয়ে যাব, আমি পাথর জমা দিয়ে আমি পালিয়ে যাব। আমি গুহার দ্বার দিয়ে দিয়েছি, এরপর আমি পালিয়ে যাবো। ওরে ভাই হনুমান, ওরে ভাই মানুষ হনুমান, চলো ভাই চলো, আমরা পালিয়ে যাবো।
তার বানর সুগ্রীবকে রাজাভিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন করছে। আমি জীবিত থাকতে সুগ্রীবকে যদি কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসতে পারবে না। দাদা আমার অপরাধ হয়েছে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব, এই অপরাধের ক্ষমা তুই পাবি না, শাস্তি তোকে পেতেই হবে। আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে দিয়ে কেন তুই গুহার দ্বারে তুই পাথর চাপা দিয়ে পালিয়ে এলিস? ওরে বেঈমান, আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা, নইলে নইলে মুসলমানে আমি তোর ক্ষমা আমি না জেনে করেছি নিজ গুণে কৃপা করে ক্ষমা করো। আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় ভুল চাই।
কপালে এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে আমার এই ছিল কপালে চলে গেল সুগ্রীব ওনার কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গেল তাহলে কি তাকে টাকা আমি তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করেছি না আমি কোনো অন্যায় করিনি আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতিফল তাকে পেতেই হবে আমি ন্যায্য বিচার করেছি ওদিকে দুষ্টমতি দুরাচার রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষণ আজ তপবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে আর কত কাঁদাবি রে আমায় কাঁদাবি রে আমি তখন কি উত্তর দেবো মা জনের দাদা তুমি ধৈর্য ধরো দাদা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে করিব সন্ধানে সীতা দেবের আমার ওই লক্ষণ স্বর্ণ বিক্রাম ধরিবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকবে কুঠিরে তুমি কুঠির ছেড়ে দিও না কোথাও সত্যি যদি আমার কথা আজ ঘটিত নয় এমন দুর্দশা দাদা আমি তোমাদের যে দাদা তাই তোমাদের কথা স্মরণ করে দেবে বাংলা দাদা আমাদের ছেলেদের যেখানে লুকিয়ে রাখবো না কেন আমি জলদের ধ্বংস করে উদ্ধার করিব জনকে ভাই লক্ষণ আমি বড় ক্লান্ত ভাই চলো ভাই চলো আমরা বৃক্ষ তোলাই আমরা একটু বিশ্রাম দেব হে দাদা তাই চলো দাদা তাই চলো ওদিকে বালির ভয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্য তারা প্রাণীর ভয়ে আজ তপবনে তারা এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছে সকলে জানে না সকলে জানে না এখন শিরে শিরে করিল ভাগনা সকলে প্রেম জানে না সকলে প্রেম জানে না দেখলে দেখলে হনুমান সামান্য অপরাধী বালিরাজ কিভাবে আমার রাজত্ব থেকে তাড়িয়ে দিল আজ আমরা সত্যহারা আজ আমরা পথির ভিখারি রাজা তুমি চিন্তা করো না রাজা যে বাড়ি সে অচিরে পড়ে বালিরাজ অত্যন্ত বেড়েছে তার নিষ্খান্ত পতন অনিবার্য হনুমান ওই দেখো হনুমান দুইজন তো
তপস্বীর বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় বুদ্ধির সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে, আমাদের শ্রদ্ধা নেই। তুমি যাও, তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজন, আমি যাচ্ছি রাজন। বলি কে হে তোমরা? কারা তোমরা? কোথা থেকে এসেছো? আমরা অযোধ্যানগরের দশরথের পুত্র, আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষণ। কিন্তু তপস্বীর বেশ কেন? পিতৃ সত্য পালনের ধরে ভার্য শাসলম্বনী দুষ্টপতি দুরাচার হরিল সীতার আমার। সেই সীতা আমি অন্ধ মনে ঘুরে বেড়াই মনে মনে। তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো কোথায় লুকিয়ে রেখেছে ভার্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণলঙ্কায় রাক্ষসের বসবাস। আর বিরোধের রায় সজদা সাগর পারে চৌকের পরে স্বর্ণলঙ্কা আমি ওই রাক্ষস। তুমি শান্ত ভাই লক্ষণ, তুমি বলো বলো হনুমান, কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দিচ্ছি, তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো। এসো এসো মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নররূপে ভগবান শ্রীরামচন্দ্র। তুমি তার সাথে সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুস্থ করো। প্রণাম প্রণাম করলে দুর্বাদল। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো বলো, এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্যহারা ভার্যহারা, তুমিও রাজ্যহারা ভার্যহারা। শোনো বন্ধু, এক পথের পথে দুজন মরা, তুমি সীতা উদ্ধারের বড় সহায়তা, তবু ভাতৃ বিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন? আমি অঙ্গীকার করলাম তোমার পাশে ওই বালিগিরি ধন করে আমি তোমাকে বসাবো সিংহাসনে। তাহলে আমিও তোমার চরম ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লোকটা রাজা রাবণকে আমি তাহলে আর বিলম্বের নাই অবসর। যাও বালিরাজকে তুমি যুদ্ধবার্তা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে কত মল্ল যুদ্ধ, আমি সেই সময় আমি তার তীক্ষ্ণ বাণ হারিব তার বলে। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি হুঙ্কারি বালিকে যুদ্ধবার্তা জানাই। প্রভু আমাকে যুদ্ধ দাও বলে কি? সুগ্রীব, এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ দেহে থাকে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব কিষ্কিন্ধার সিংহাসন। এই মরণ তোকে করেছে স্মরণ, এ তোর মতে তাহলে কষ্ট থাও। দেখি দেখি তোমার বাহুতে কত আমি তোমাদের চিনতে পারিনি। সুগ্রীব কে বালি আর কে সুগ্রীব, আমি কেমন করে তীর নিক্ষেপ করবো? আমি এরপর আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি, আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি। এবার তোমাকে নিশ্চয়ই আমি জিততে পেরে ওই হুঙ্কারি বালিকে আমি আমার তীক্ষ্ণ বাণ আমি হারিব। হ্যাঁ প্রভু, তাহলে আমি পুনরায় যুদ্ধবার্তা জানাই। প্রভু ওরে বালি আয়, কোথায় লুকে আছিস ভাইলি? ওর আন্দোলন করাই, বেরিয়ে আয় বেরিয়ে
তুমি করলে পলায়ন, এবার কিন্তু তবে হবে না নিস্তার, এবার অবশ্যই তোমার মস্তকারী আমি যে সহ্য করতে পারছি। কে আমাকে আড়াল থেকে পান নিক্ষেপ করলো? আমি তোমাকে পান মেরেছি মানে না, তুমি তুমি সেই দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, রাজকুলে জন্ম লইয়া নাহি তব ধর্মজ্ঞান। কোন শাস্ত্রের থেকে তুমি আমাকে আড়াল থেকে বাদ মারিলে? তুমি চোরের মতো তুমি আমাকে বাদ নিক্ষেপ করলে। তুমি ভীরু কাপুরুষ, তাই সম্মুখে সমাজে বুঝে নেন। তুমি চোরের মতো বাদ মারিলে কোন কার্যে তুমি আমাকে সীতা উদ্ধারের তোরে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরে ওই সুগ্রীবকে বসাবো কিষ্কিন্ধার রাজ শিক্ষা। চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি, চমৎকার কথা শোনালে। ওই লঙ্কার রাজা রাবণ হরিল তুমি জানো নি, আর তুমি প্রাণ কেড়ে নিলে। তুমি আমার বনে বনে ভবে বেড়াও মিলিলে বেঈমান। এই পাপিষ্ঠ সুগ্রীবের শোনে পাপি পাপি মিলিত হয়ে দিলে তুমি আমারে বন্ধ করো তোমার চিরস্কার বাণী। আমি যে সহ্য করতে পারছি না। সত্যি তোমায় লজ্জা লাগছে রঘুমণি, সত্যি তোমায় লজ্জা লাগছে। সর্বলোকে বলে রাম তুমি ধর্ম অবতার, কিন্তু তোমার যে ব্যবহার, কে কে তোমাকে ধর্মিক বলে, কে তোমাকে ধর্মিক বলে সুগ্রীব, তোমার দাদার মুখ থেকে তুমি তীরটা তুলে দাও, তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে। হে প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো দাদা। আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। না বেঈমান না, তুই আমায় স্পর্শ করবিস না বেঈমান। ওরে সুগ্রীব, এ তো তোর মনে অহংকার, তুই আজ তোর নিজের নাকি আজ তুই নিজে হত্যা করবি। না দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। না না বেঈমান, তুই আমায় স্পর্শ করবিস না বেঈমান। না দাদা, না 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 দাদা, না 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 না। কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আমি যে সহ্য করতে পারছি না। আমি বুঝি আর প্রাণে বাঁচব না। কোথায় কোথায় ইসুসের কন্যা তারা দেবী? তুমি দেখে যাও, তুমি দেখে যাও, তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর রণভূমিতে পড়ে রয়েছে। তারা প্রত্যয় তারা, তুমি একটি ভালো মানে দেখা দাও তারা। আমার কাজ বহুরের অমঙ্গলের সত্য কেন
আমাকে তারা তারা বলে ডাকো ডাকো। সেই দেখো স্বামী, আমি তোমার জন্য বিজয়ী মালাকে দিয়ে দিয়েছিলাম তোমার গোলায় পড়াবো বলে, কিন্তু কে কে এমন বীর যে নিষ্পাপ শরীরে আমি তার সাথে হত্যা করেছি। তুমি তুমি সেই রঘুকুলের মনে শ্রীরামচন্দ্র আমার সাথে কিসের বিবাদ করেছিল, কি অপরাধ করেছিল যে তুমি নিষ্পাপ শরীরে শোনো তারা দেবী, সীতা উদ্ধারের করে আমি সুগ্রীবের শুরু করেছি মিত্রতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসন। চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। তুমি এক নারীর প্রাণে হাসি ফুটাতে গিয়ে তুমি আমার প্রাণে ঢেলে দিলে বন্যার বাদ, মুছে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর, বেগে দিলে তুমি আমার হাতের ভাষা। একমাত্র মনে আমি সারা জীবনের স্মৃতি হারা ওই বেমান সুগ্রীব কিন্তু আমাদের বড় প্রধান তারা রঘুমণি আমি কেমন করে। শোনো তারা দেবী, এ তো সুগ্রীবের কন্যা হি দোষ, সর্বদোষের দোষী আমি শাস্তি দিতে হই। তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব। শাস্তি শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, অভিশাপ দিচ্ছি। সীতা উদ্ধারিবে, কিন্তু পরস্পরে সীতার শুনে হইবে বিচ্ছেদ ঘটনা। আমি যেমন তোমার জলে হাহাকার করে রাখছি, তেমনি তুমি ওই সোনার বিচ্ছেদে হাহাকার করে এই ধরনী আমি তো অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম। যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন। আমি কিন্তু সত্য নই, আমি আমার পবিত্র হত্যার তাই হবে বস্ত্র তব অভিলাষ আমি অবশ্যই করিব পূর্ণ। তবে ঘর নই, তারপর যুগে তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে। আমি যেমন তোমার পিতা কারাল থেকে বাদ মেরে হত্যা করেছি, তেমনি তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাদ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালির সৎকার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। পাখি জানা ইদিও ও প্রভু, তুমি নারী জানা ইদিও
তোমার যুগে যুগে রইল নাই হে যারা আমার আপন ছিল সুপ্রিম পড়বা ছিল না বলবি তুমি আমাকে ভুল বলছো না বলবি তুমি আমাকে